হ্যালো এভরিওয়ান, আগের ভিডিওতে তোমাদের আমরা দেখিয়েছিলাম যে একটা 33/11 কেবি একটা সাবস্টেশনের একটা ছোটো ট্যুর ছিল, যেখানে তোমাদের ফিজিক্যালি পুরো ইকুইপমেন্টগুলোকে দেখানো হয়েছিল যে কী কী ইনস্ট্রুমেন্ট আমরা 33/11 কেবি সাবস্টেশনে ইউজ করি। তো আজকে তোমাদের সামনে একটা বিওকিউ দেখাবো, বিলস অফ কোয়ান্টিটি, যেখানে সেই সাবস্টেশনের মধ্যে যে যে ইকুইপমেন্টগুলো আমরা ইউজ করছি তার স্পেসিফিকেশান এবং তার কোয়ান্টিটি। তো প্রথমেই আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে একটা ট্রান্সফর্মার। আমাদের 33/11 কেবি যে সাবস্টেশনটা ছিল, ওই সাবস্টেশনের ক্যাপাসিটি ছিল 12.5 MVA। তো ফার্স্টে আমাদের 12.5 MVA একটা 3 ফেজ ট্রান্সফর্মার লাগবে, ঠিক আছে, যার রেটিং হচ্ছে 33/11 কেবি, মানে 33 কেবি আমরা প্রাইমারি সাইডে ইনকামিং করি আর 11 কেবি আমরা সেকেন্ডারি সাইডে ডিস্ট্রিবিউট করি। আর এই 11 কেবি থেকে আমরা 3 ফেজে 440 অ্যান্ড 3 ফেজ 4 ওয়ারে আমরা 220 ভোল্টেজ আমাদের ডিস্ট্রিবিউট হয়, যেটা আমাদের বাড়িতে নর্মালি ইউজ করি আমরা। এই ট্রান্সফর্মারটা যেটা ইউজ করছি সেটা হচ্ছে আউটডোর টাইপ ট্রান্সফর্মার হয়, আর তার স্পেসিফিকেশান যদি দেখা যায় ONAN পাওয়ার ট্রান্সফর্মার হয়। এই ONAN এর ফুল ফর্ম হচ্ছে অয়েল ন্যাচারাল এয়ার ন্যাচারাল, মানে অয়েল আর এয়ারের মিশ্রণে একটা আমরা কুলিং সিস্টেম ক্রিয়েট করি, যার দ্বারা আমরা ওই ট্রান্সফর্মারটাকে কুলিংয়ের জন্য ইউজ করি, ঠান্ডা করার জন্য ইউজ করি। যখন লোড ক্যাপাসিটি বাড়ে তখন ট্রান্সফর্মার অনেক হিটিং ইস্যু হয়, সেই হিটিং ইস্যুগুলোকে আমরা রিডিউস করার জন্য আমরা এই অয়েল ন্যাচারাল আর এয়ার ন্যাচারালের সাহায্যে এই ট্রান্সফর্মারকে কুলিং করি, ঠান্ডা করি। নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে 33 কেভি আইসোলেটার। আইসোলেটার আমরা কী জন্য ইউজ করি তোমরা সবাই জানো। আইসোলেটার আমরা ইউজ করি কোনো পার্টকে আইসোলেট করার জন্য বা কাট আউট করার জন্য। সেটা কখন, কোনো কারণে মেনটেনেন্সের জন্য হতে পারে অথবা কোনো ব্রেকডাউন হলে হতে পারে, ঠিক আছে। তো আইসোলেটারের রেটিং কত হবে? 630 অ্যাম্পিয়ার। নেক্সট হচ্ছে কি আমাদের 36 কেভি আইসোলেটার, ঠিক আছে। এটা আরও একটা আইসোলেটার, প্রথমটা যেটা ছিল 2 নম্বর, এটা হচ্ছে আইসোলেটার কাম আর্থ সুইচ, ঠিক আছে। আর্থিং সুইচও এর দ্বারা হয়, মানে লাইটিং অ্যারেস্টারের কাজও এটা করে দেবে, ঠিক আছে। আর 36 কেভি যেটা আইসোলেটার আমরা ইউজ করছি, এটা নর্মাল আইসোলেটার, জাস্ট এটা ব্রেকিংয়ের জন্য ইউজ করবো, এখানে কোনো আমাদের আর্থ সুইচ থাকবে না। কিন্তু কারেন্ট রেটিং দুজনের সেম, মানে 630 অ্যাম্পিয়ার। 4 নম্বর হচ্ছে কি এটা ভিসিবি সার্কিট ব্রেকার, ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার। এর কাজ হচ্ছে কি সার্কিটটাকে আমরা অটোমেটিক্যালি ব্রেক করার জন্য, ফল্ট ডিটেকশান যদি করে, মানে সার্কিটের মধ্যে যদি কোনো হেভি হিউজ অ্যামাউন্টের কারেন্ট অথবা ভোল্টেজ রিসিভ হয় তাহলে সার্কিটটা অটোমেটিক্যালি ব্রেক করে দেবে, ঠিক আছে। আর রেটিং হচ্ছে 16 কিলো অ্যাম্পিয়ার ফর 1 সেকেন্ড। 1 সেকেন্ডের মধ্যে যে 16 কিলো অ্যাম্পিয়ার্স কারেন্ট ওই সার্কিটের মধ্যে দিয়ে ফ্লো করে, তাহলে এই ভিসিবি সার্কিট ব্রেকার কমান্ড দেবে যে ওপেন হয়ে যাওয়ার জন্য, বন্ধ হয়ে যাওয়ার জন্য, ডিসকানেক্ট করে দেবে পুরো সাবস্টেশনটাকে। তো 5 নম্বর হচ্ছে কি 33 কেভি কন্ট্রোল অ্যান্ড রিলে প্যানেল। কন্ট্রোল অ্যান্ড রিলে প্যানেলটা এটা আমাদের কোথায় থাকে? এটা হচ্ছে আমাদের পাওয়ার হাউসের যে ইনডোর যে প্যানেলগুলো থাকে সেই প্যানেলের মধ্যে থাকে এগুলো। নেক্সট হচ্ছে কি 33 কেভি লাইটিং অ্যারেস্টার, ঠিক আছে। তার স্পেসিফিকেশান কি 30 কেভি অ্যান্ড 30 KA। কেভি মানে ভোল্টেজ রেটিং ডিনোট করছে, আর KA মানে অ্যাম্পিয়ার, মানে কারেন্ট ফ্লোয়ের রেটিং এখানে ডিনোট করছে। 7th আমরা কি ইউজ করছি 33 কেভি ট্রান্সফর্মার সিটি আমরা, তোমরা জানো সিটি আমরা ইউজ করি হাই অ্যামাউন্টের কারেন্টটাকে একটা রেশিওতে কমিয়ে দিতে হয়, কমিয়ে দেওয়ার পর সেই অ্যামাউন্টের সাথে একটা মাল্টিপ্লাই করে আমরা কারেন্টটাকে মেজারমেন্ট করি। কারণ 33 কেভি যে ভোল্টেজটা আমরা নিচ্ছি সেখানে হিউজ ক্যাপাসিটির কারেন্ট আমরা পাই। সেই হিউজ ক্যাপাসিটির কারেন্টকে যদি আমরা মেজার করতে যাই তাহলে সেই হিউজ পরিমাণ আমাদের যে বড় ইনস্ট্রুমেন্ট লাগবে, তার খরচা বেড়ে যাবে, এটা ইকোনমিক্যালি ঠিক হবে না। তাই জন্য ওই হাই অ্যামাউন্টের কারেন্টকে আমরা একটা রেশিওতে কমিয়ে নিই, তাহলে আউটপুটে আমরা 5 অ্যাম্পিয়ার করে দিই। মানে যে 400 অ্যাম্পিয়ার যদি প্রাইমারি সাইড দিয়ে আমাদের কারেন্ট নিই, সেকেন্ডারি সাইড দিয়ে আমরা 5 অ্যাম্পিয়ার কারেন্ট পাই, ঠিক আছে। 5 অ্যাম্পিয়ারের সাথে যত রেশিওতে আমরা কমালাম সেই রেশিও দিয়ে আমরা মাল্টিপ্লাই করি, তখন আমরা এই ক্যালকুলেশনের মধ্যে দিয়ে আমরা কারেন্টটা জানতে পারি।
যে আমরা ইনকামিংয়ে কত কারেন্ট নিচ্ছি। 8 নম্বর যেটা হচ্ছে আমরা কি 33 কেভি পোটেনশিয়াল ট্রান্সফরমার, এটা হচ্ছে ভোল্টেজ মেজারমেন্ট করার জন্য। প্রথমটা আমরা দেখলাম কারেন্ট মেজারমেন্ট করার জন্য, আর 8 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে ভোল্টেজ মেজারমেন্ট করার জন্য। 33 কেভি ভোল্টেজ মেজারমেন্ট করার জন্য তো আমাদের কাছে 33 কেভি তো এত বড় হিউজ ইনস্ট্রুমেন্ট নেই আমাদের কাছে। সেই 33 কেভিকে আমরা কী করি, একটা রেশিওতে কমিয়ে নিই, ভেঙে নিই। সেই রেশিওটা ভাঙানোর জন্য, কমানোর জন্য আমরা এই পিটি ইউজ করি। ঠিক আছে, নেক্সট আমাদের আছে, নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের 33 কেভি পোস্ট ইনসুলেটার। এটা আমাদের পোলের উপরে আমরা ইউজ করি। ঠিক আছে, তোমরা এর পিকচারও দেখতে পাচ্ছ কী জিনিস। সাইডে তোমরা পিকচারগুলো দেখলে তোমরা বুঝতে পারবে, রিলেট করতে পারবে জিনিসগুলো প্র্যাকটিক্যালের সাথে। 10 নম্বর হচ্ছে 11 কেভি ডিস ইনসুলেটার, 45 KN কিলো নিউটন, মানে 11 কেভি যে ডিস ইনসুলেটারগুলো আমরা ইউজ করছি তার উপর যে টানটা, যে কেবিল, যে আমরা যে এসিএসআর কন্ডাক্টর ইউজ করছি, সেই এসিএসআর কন্ডাক্টরের একটা ওয়েট আছে। ঠিক আছে, সেই ওয়েটের যে ক্ষমতা সেটা হচ্ছে 45 কিলো নিউটন এরা মানে সহ্য করতে পারে। ঠিক আছে, অ্যান্ড TNC টাইপ মানে হচ্ছে টং অ্যান্ড ক্লিভেজ টাইপ এগুলো হয়, তোমরা ছবিতে দেখতে পাবে। নেক্সট আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে 11 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে ডিস্ক ফিটিংস আমরা কি, যেটা হচ্ছে ডিস্কগুলো 11 কেবিতে জানো তোমরা 11 কেবি একটা ডিস যে হয়, একটা ডিস হচ্ছে 11 কেবিতে হয়। 3টে ডিস আমরা যদি পরপর এইভাবে জয়েন করে লাগাই তাহলে এটা মনে রাখা হবে 33 কেভি এটা করে। এবার যদি আমরা 11 কেভি জন্য ইউজ করি তাহলে আমরা একটা ডিস ইউজ করব। যদি আমরা 33 জন্য করি তাহলে আমরা 3টে ডিস ইউজ করবো, মানে এক একটা ডিস রেটিং হচ্ছে 11 কেভি করে। সেরকম আমরা ডিস বাড়াবো অথবা কমাবো যত আমাদের ভোল্টেজ রেটিং বাড়বে অথবা কমবে। ঠিক আছে, 12 নম্বর পয়েন্ট হচ্ছে 11 কেভি ভিসিবি 8 প্যানেল বোর্ড 24 ভোল্ট ডিসি অপারেটেড। ঠিক আছে, 11 কেভি যে ভিসিবি নেব, মানে আমাদের ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, মানে 33 কেভি আমরা নিচ্ছি প্রাইমারি সাইডে এবং 11 কেভিটা তো আমরা আউটগোয়িং করছি। এবার এই 11 কেভিটাকে আমরা অন অর অফ করার জন্য আমরা এই ভিসিবি সার্কিট ব্রেকারটা নিচ্ছি। আর এই ভিসিবি সার্কিট ব্রেকারটাকে অপারেট করার জন্য আমরা 24 ভোল্ট ডিসি সাপ্লাই লাগে। এর জন্য আমাদের আলাদা করে ডিসি লিথিয়াম আয়নের ব্যাটারির একটা মানে কি বলবো, তোমরা দেখেছো, আমি ভিডিওটা দেখিয়েছিলাম, 24 ভোল্টের একটা তোমার প্যানেল থাকে, সেখানে তোমাদের সব সিরিজ প্যারালাল কম্বিনেশনের মধ্যে ওখানে সব ব্যাটারিগুলো সব কানেক্টেড থাকে। সেখান থেকে আমরা এই পাওয়ারটা নিই, ডিসি সাপ্লাইটা নিয়ে আমরা এই যে 11 কেভি যে ভিসিবি সার্কিট ব্রেকারগুলো আছে ওকে আমরা অক্সিলারি পাওয়ার হিসাবে পাওয়ার প্রোভাইড করি এবং ওটাকে অপারেট করি। 13 হচ্ছে কি লাইটিং অ্যারেস্টার। ঠিক আছে, লাইটিং অ্যারেস্টারের কাজ হচ্ছে ঝড় বৃষ্টি হলে যে বিদ্যুৎ যে লাইটিং যে ক্রিয়েট হয় সেই লাইটিংটাকে অ্যাবজর্ব করে এবং ওটাকে গ্রাউন্ড করে দেয়, যাতে ওখানে ইনস্টলড হওয়া বা লাগানো কোনো ট্রান্সফর্মার বলো বা ভিসিবি বলো বা সিটি পিটি যা ইনস্ট্রুমেন্ট আমাদের আউটডোরে ইনস্টল থাকে সেগুলো ড্যামেজ না হয়, তাই জন্য আমরা লাইটিং অ্যারেস্টারটা ইউজ করি। তারপরে হচ্ছে ব্যাটারি তো বলেই দিলাম তোমাদের, যে ব্যাটারি থাকে। ব্যাটারির পর তোমাদের যদি আমরা দেখাই এলডি ডিস্ট্রিবিউশন বোর্ড থাকে। এলডি ডিস্ট্রিবিউশন বোর্ড যেটা হচ্ছে তোমার 33 কেভি সাবস্টেশনের ভেতরে থাকবে, যেটা তোমাদের দেখিয়েছিলাম কোন ডিভিশনে আমরা পাওয়ারটাকে ডিস্ট্রিবিউট করছি, তার জন্য এলটি ডিস্ট্রিবিউশন প্যানেল বোর্ড ফর 33 কেভি সাবস্টেশন। ঠিক আছে, 17 হচ্ছে কি 11/4 15 কেভি অ্যান্ড 100 কেভিএস স্টেশন ট্রান্সফর্মার 3 ফেজ। এটা কী জন্য ইউজ করছি, এটা যে আমাদের ট্রান্সফর্মারের যে মেন ইনডোর প্যানেলটা আছে, ইনডোর প্যানেলকে পাওয়ার সাপ্লাই করার জন্য। ঠিক আছে, ওর ক্যাপাসিটি হয় 100 কেভিএ। এটা 415 ভোল্টের হয়। ঠিক আছে, মানে হচ্ছে 3 ফেজে আমরা যদি করি, 3 ফেজ 4 ওয়্যার থাকে, রেড, ইয়েলো, ব্লু আর নিউট্রাল। ঠিক আছে, 3 ফেজ যদি আমরা পাওয়ার সাপ্লাই নিই তাহলে আমরা 415 পাবো। আর যদি লাইন টু
নিউট্রাল যদি আমরা নিই তাহলে আমরা পাবো 220 ভোল্ট, ঠিক আছে। তারপরে হচ্ছে 18 নম্বর হচ্ছে অটোমেটিক্যালি সুইচ ক্যাপাসিটার ব্যাঙ্ক। ক্যাপাসিটার ব্যাঙ্ক আমরা ইউজ করি, ঠিক আছে। ক্যাপাসিটার ব্যাঙ্কের ক্যাপাসিটি হবে 4.8 MVAR। এই ক্যাপাসিটি আমরা কীভাবে ডিনোট করি, এই ক্যাপাসিটি আমরা কীভাবে মানে ডিটারমাইন করি, মানে একটা সাবস্টেশন আছে তোমার কাছে, হয়তো সাপোজ এই সাবস্টেশনের ক্যাপাসিটি কত হবে সেই ক্যাপাসিটার ব্যাঙ্কের, সেইটা ডিনোট করার জন্য তোমাদের একটু বলে নিই এখানে। সাপোজ ধরে নাও তোমার কাছে একটা 5 কিলোওয়াটের একটা মোটর আছে, ঠিক আছে। 5 কিলোওয়াটের একটা মোটর আছে, আর সেই মোটরটার পাওয়ার ফ্যাক্টর বলা আছে 7.75 ল্যাগিং, 0.75 ল্যাগিং, ওকে। তো এই 0.75 তো ল্যাগিংয়ে চলছে, তো আমাদেরকে ইমপ্রুভ করতে হবে কত, 0.90-তে হয়তো লিডে ল্যাগিংয়ে নিয়ে যেতে হবে। 175 এটা হচ্ছে তোমার ওদের যে নেম প্লেট থাকে, একটা যে মোটর তুমি যখন বাজার থেকে নেবে বা কিনবে, সেই মোটরের 5 কিলোওয়াট যদি তার ক্যাপাসিটি হয়, তার পাওয়ার ফ্যাক্টর বলা থাকে 0.75 ল্যাগিং। সেটাকে তাহলে আমার ইমপ্রুভ করতে হবে 0.9-এ। তাহলে আমার কত kVAR মানে কত রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট লাগবে, মানে ক্যাপাসিটারের পাওয়ার কত হতে হবে 0.90-তে ইমপ্রুভ করার জন্য 0.7 থেকে 0.9-এ। তাহলে এই ডিফারেন্স কত হবে, জাস্ট আমরা ক্যালকুলেশন করে নেবো। এই ডিফারেন্স কত হবে 0.90, যদি আমি আবার ক্যালকুলেশন করি এখানে 0.90 মাইনাস কত হবে 0.75, তাহলে কত হচ্ছে 0.398। তাহলে এই 0.398 আমাকে ইনক্রিজ করতে হবে। তাহলে তোমরা ভালোভাবেই জানো যে অ্যাক্টিভ পাওয়ার ইনটু পাওয়ার ফ্যাক্টর ইজিক্যাল টু kVAR। মানে অ্যাক্টিভ পাওয়ার কত, আমাদের মোটরের ক্যাপাসিটি 5 কিলোওয়াট ছিল, অ্যাক্টিভ পাওয়ার ইনটু 0.398, মানে এইটা 0.398, তাহলে কত হয়ে যাচ্ছে 1.99 kVAR। বোঝা যাচ্ছে না, kVAR, তাহলে 1.99 kVAR, এটা হচ্ছে টোটাল ক্যাপাসিটি। এই ক্যাপাসিটির আমাদের ক্যাপাসিটার ব্যাঙ্ক সিরিজ প্যারালাল কম্বিনেশানে এই মোটরের সাথে কানেক্ট করতে হবে, যাতে আমাদের পাওয়ার ফ্যাক্টর 0.70 থেকে 0.75-এ 0.70 থেকে 0.90-তে পৌঁছে যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো কি বলতে চাইছিলাম। নেক্সট ক্যাপাসিটারের কথাটা গেল, নেক্সট আমাদের যেটা হবে সেটা হচ্ছে 33 kV স্ট্রাকচার। 33 kV স্ট্রাকচারে যদি আমরা যাই, বিভিন্ন রকমের আমরা নাট বোল্ট ইউজ করি, সেগুলো তোমরা দেখতে পাবে এখানে। স্ট্রাকচার ফর 33 kV সিটি, ওয়েট বলা আছে, এগুলো সব তোমরা নোট করে নিতে পারো, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমরা যে কন্ডাক্টর ইউজ করি, সেই কন্ডাক্টরও ACSR কন্ডাক্টর, ঠিক আছে। অ্যালুমিনিয়াম কোর স্টিল রেইনফোর্স কন্ডাক্টর, এটা প্যান্থার টাইপের হয়, 0.2 স্কোয়ার ইঞ্চির হয় এটা, ঠিক আছে। এখানে 200 মিটার আমরা ইউজ করেছি। এটা সাবস্টেশনের স্পেসিফিকেশানের BOQ বানানোর সময় এটা আমরা মেজারমেন্ট করি। তারপরে আমরা ACSR কন্ডাক্টর 0.2 স্কোয়ার ইঞ্চিরও ইউজ করি, ঠিক আছে। 11 kV সিঙ্গেল কোর XLP ইউজ করি। XLP মতলব ক্রস লিঙ্ক পলিথিন, একটা কেবিল হয়, সেই কেবিল আমরা ইউজ করি। 11 kV 3 কোর XLP কেবিল ইউজ করি, বিভিন্ন রকমের কেবিল ইউজ করি। আর এই কেবিলগুলো হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ইউজ হয়। প্যানেল টু প্যানেল জয়েন্ট, মানে প্যানেল থেকে প্যানেলের জয়েন্ট, ক্যাপাসিটার থেকে মেন প্যানেলের জয়েন্ট, ফিডার টু ফিডারের জয়েন্ট, অথবা তোমার ব্যাটারি ব্যাংকের সাথে মেন পাওয়ার সাপ্লাইয়ের জয়েন্ট, অথবা তোমার ফিডব্যাক আনার জন্য ট্রান্সফর্মার থেকে সেখানে তখনও ইউজ করা হয়। তো এইগুলোতে তোমরা রাফ আইডিয়া তোমরা নিতে পারো যে কী কী আমরা ইউজ করি।
আচ্ছা, নেক্সট যদি আমরা দেখি, এটা তোমরা দেখে নিতে পারো কী কী আছে। নেক্সট তোমরা দেখতে হবে 33 কেবি লাইনের জন্য আমরা কী কী ইউজ করি। পিসিসি পোল থাকে, এসিএসআর কন্ডাক্টর থাকে, 33 কেবি পিন আইসোলেটর থাকে, 11 কেবি ডিস ইনসুলেটর থাকে, সিঙ্গেল টেন্সার ফিটিংস থাকে, সাসপেনশন ফিটিংস থাকে, ইউ বোল্ট থাকে, পিজি ক্ল্যাম্পস থাকে, 33 কেবি টপ ব্র্যাকেট থাকে, এমএস এক্স মানে ক্রস রাম যেটা বলে সেটা হচ্ছে তোমার স্ট্রাকচার। 4 পোল যখন তোমরা পোল ইনস্টল করবে সেখানে ক্রস রাম থাকে। মেকানিক্যাল স্ট্রেংথের জন্য মেকানিক্যাল চ্যানেল থাকে, এমএস চ্যানেল থাকে, এমএস চ্যানেল এক্সাম থাকে। এগুলো সব ডাইমেনশন সব দেওয়া আছে এখানে। বিভিন্ন রকমের এমএস চ্যানেল আমরা এখানে ইউজ করে থাকি। তারপর তোমরা এখানে দেখতে পারবে কী কী আমরা ইউজ করছি। হাফ ক্ল্যাম্পস, ফুল ক্ল্যাম্পস, পুরো ডিটেলস তোমরা দেখতে পাবে। এগুলো যেগুলো আমরা ইউজ করে থাকি টোটালি হচ্ছে এগুলো সব টোটালটাই হচ্ছে আমাদের টোটাল বিওকিউ, যেখানে যেন ছোটো ছোটো নাট বোল্ট পাইপ, জিআই স্ট্রিপ সব কিছুই স্ট্রাকচার, মানে প্রতিটা পোলকে রেডি করতে গেলে যা নাট বোল্ট যা যা তার ওয়েট আছে, যা ডাইমেনশন আছে, সেগুলো সব আমরা ইউজ করে থাকি। তোমরা এগুলো দেখে নিতে পারো। নেক্সট হচ্ছে আমাদের কানেকশান উইচ সাবস্টেশনের কানেকশানের জন্য আমরা কী কী ইউজ করি। সাবস্টেশনের কানেকশানের জন্য আমরা 33 কেবি এইচটি এক্সএলপি কেবল ইউজ করি। ঠিক আছে, 3 কোর হয়, এটা 300 স্কোয়ার এমএমের হয়। ঠিক আছে, টার্মিনেশান কিট থাকে, যদি জয়েন করতে হয় কেবিলকে আমাদের, তাহলে টার্মিনেশান কিট পাওয়া যায়। তোমাদের একদিন কেবিল জয়েন্টের একদিন ভিডিও একটা করে দেখাবো। তাহলে তোমরা বুঝতে পারবে যে 33 কেবি একটা এক্সএলপি কেবিলকে কী করে আমরা জয়েন্ট করি। নেক্সট হচ্ছে হাইওয়ে যদি ক্রসিং থাকে, যে সাপোজ এখানে হাইওয়ে কোনো ক্রসিং পড়ে গেছে, তাহলে সেই হাইওয়ে ক্রসিংয়ের জন্য আমরা কীভাবে কোন মেথড আমরা ইউজ করব। ঠিক আছে, সেখানে জয়েন কোথায় হবে, টার্মিনেশন কীভাবে হবে, তো এইসব আমরা ইউজ করি। তো তোমরা পুরো ভিডিওটা দেখো। ভিডিওটা দেখে তোমাদের মাঝখানে কিছু তোমরা ছবিও পেয়ে যাবে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। অল দ্য ভেরি বেস্ট।